الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. सब अपने बनाए हुए ज़िंदा में महबूस, खावर के सवाबत हो के अफरंग के सयार, खावर के सवाबत हो के अफरंग के सयार। पीरान कलीसाओं के शेखान हरम को ने जिद्दत गुफ्तार ने जिद्दत किरदार है। अहल सियासत के वही कौन गमो पेज, शायर उसे अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसे अफलास तखय्युल में गिरफ्तार। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله তালিমুল কোরআন আদর্শ নুরানী হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার মহিলা মাহফিলের আখিরি অধিবেশনে উপস্থিত সম্মানিতা শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত রকমের ঝামেলা থেকে মুক্ত করে মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে তথা জান্নাতের বাগানে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে নীরবে ছোট আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিনি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, খুব লম্বা সময় কথা হবে না, অল্প সময় কথা হবে। আমরা নীরবে একটু খেয়াল করে কথাগুলি আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এক সময় দুনিয়ার জমিনে ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে হায়াতের মতো একটি বিশেষ নিয়ামত দিয়ে রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠতম সৃষ্টি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি মানুষ বানাইয়া আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। একটা সময় আমরা ছিলাম না, আজকে আসি। আবার একটা সময় এমন আসবে যেদিন আমাদের কোনো অস্তিত্ব এই জমিনে তালাশ করলে পাওয়া যাবে না। তাইলে আমরা এক সময় ছিলাম না, এটা বাস্তব। আজকে আসি, সেটাও বাস্তব। আবার একটা টাইম থাকবো না, সে কথাও শতভাগ নিশ্চিত। তাইলে আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইচ্ছায়। আসি, আবার একটা সময় নিয়ে যাবেন, সেটাও মালিকের ইচ্ছায় মালিক আমাদেরকে নিবেন। কখন যে আমাদের পরকালীন জগতে যাওয়ার ডাক আসবে এটা আমরা কেউ জানি না, তবে আসবে যে এটা নিশ্চিত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ইমানদার নারীরা, দুনিয়ার যুবকেরা, যুবতীরা, আমি আল্লাহ হায়াতের মতো দৌলত দিয়া তোমাদেরকে জমিনে প্রেরণ করেছি। একটা সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত ফুরিয়ে যাওয়ার পরে তোমাদেরকে তোমাদের আসল ঠিকানায় কবরের দিকে ডাক দেব। দিতে দেরি এক সেকেন্ড আমি আল্লাহ কোন মানুষকে সময় দেব না। দুনিয়ার শত কর্মব্যস্ততা, দুনিয়ার শত রকমের ঝামেলা তোমাদের পড়ে থাকবে, কিন্তু সিদ্ধান্ত যদি আমি আল্লাহর এমন হয় যেতে হবে, একটা সেকেন্ড আর তোমাদেরকে দুনিয়ার এই মায়ার জালে
এক মুহূর্তের জন্য আটকিয়ে রাখতে পারবে না। মওত কাসিন কুল্লু নাসিন শারবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন এক জিনিস, পৃথিবীর অনেক কিছুকে অস্বীকার করা যায়, ফাঁকি দেওয়া যায়, অনেক কিছু সম্পর্কে টালমাটাল করা যায়, কিন্তু মৃত্যু এমন এক জিনিস যেটাকে অস্বীকার করার কোনো জোর নাই। পৃথিবীর ঈমানদারেরাও মৃত্যুকে স্বীকার করে, বেঈমানেরাও স্বীকার করে, আল্লাহ নাস্তিকেরাও স্বীকার করে, আস্তিকেরাও স্বীকার করে। আবু জেহেল মৃত্যু স্বীকার করেছে, নমরুদ মৃত্যু স্বীকার করেছে, ফেরাউন মৃত্যু স্বীকার করেছে, হামান কারুন মৃত্যু স্বীকার করেছে। কারণ মৃত্যু এমন এক জিনিস যেটা থেকে বাঁচার উপায় পৃথিবীর কোনো মানুষের নাই। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादियाँ तन बदन सब गिर गई मुर्दा की हालत क्या हुई। तन बदन सब मर गिर गई मुर्दा की हालत क्या हुई। আল্লাহু আকবার। আমার মা, আমার বোনেরা, আমরা যারা আজকের দুনিয়াতে হায়াতের জিন্দিগানিতে আছি, একটা সময় ছিলাম না, আজকে আছি। এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হবে, আমরা ওই জমিনে থাকতে পারবো না। খেয়াল করে দেখেন, যেই বাড়িতে আজকে আমি আছি, আপনি আছেন, ওই বাড়ি যিনি বানিয়েছেন, ওই বিল্ডিং যিনি তৈরি করেছেন, ওই আঙ্গিনাটা যিনি সাজিয়েছেন, আর ওই দাদা, ওই পিজা, ওই বাবা আর দুনিয়াতে নাই। খেয়াল করেন ওই মানুষগুলি কোথায় গেল, কোথায় গেল, কি যে অবস্থা। পৃথিবীর কোন মানুষ ওদের অবস্থা বলার মতো কোন যোগ্যতা দুনিয়ার কোন মানুষেরও নাই। তাহলে দাদা ছিল নাই, বাবা ছিল নাই, কোথায় গেল? আমরাও যে আছি, এখন এক সময় ছিলাম না, আবার একটা সময় আসবে আমরা ওই জমিনে থাকতে পারবো না। যাওয়া লাগবে, যাওয়া নিশ্চিত। পৃথিবীর কোন মানুষ মৃত্যুকে ফিরাইতে পারবে না। হাকিম জানিদোস নামে একজন বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। যত মানুষের যত রোগ অসুবিধা ওনার কাছে যাইতেন। হাকিম জানিদোস ও আল্লাহর বান্দা মারাত্মক ধরনের ঔষধ বানাতে পারতেন। উনি একটা ট্যাবলেট বানাইতেন, জুলেফের বড়ি। মানুষ যত বড় মারাত্মক ধরনের দাস্ত ভূমিতে আক্রান্ত হইতো, ওনার কাছ থেকে উনি এমন একটা ট্যাবলেট বানাইতেন। ওই ট্যাবলেটটাকে 4 ভাগের 1 ভাগ যদি আল্লাহর কোন বান্দা বেগে খেতে পারত, সঙ্গে সঙ্গে যত বড় দাস্ত ভূমি তাৎক্ষণিক ভাবে বালা হয়ে যাইত। বড় বাপের একজন হাকিম ছিলেন। বহু মানুষেরা ওনার কাছ থেকে এই বড়ি খাইয়া উপকৃত হয়েছে, উপকার হয়েছে। কিন্তু আল্লাহর বান্দা যখন অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর সময় গড়ে আসলো, ওনারও দাস্ত ভূমি আরম্ভ হইল। ওনার শিষ্য সাকেরাতরা আসলেন, বললেন যে হুজুর, দাস্ত ভূমির জন্য যে ঔষধ বানাইতেন, ঔষধটা আছে কিনা? ক হ্যাঁ আছে। ওটা তো 4 ভাগের 1 ভাগ খাওয়াইলে সঙ্গে সঙ্গে যত বড় শক্ত দাস্ত ভূমিওয়ালা মানুষ ভালো হয়ে যাইত। আমাদের ওই উস্তাদকে
বড় ডাক্তার সাহেবকে ঔষধ খাওয়ান না। কাজে খাওয়াইছি, অর্ধেক খাওয়াইছেন, কাজ হয় না, একটা খাওয়ান। খাওয়াইছে, পেট ধরে না। আরেকটা খাওয়ান, খাওয়াইছে, পেট ধরে না। কোনোভাবেই ওনার পেটের চিকিৎসা হয় না। শিষ্য সাগরেদেরা সবাই একত্রিত হইল, ওনার ব্যাপারে ডাক্তারি বোর্ড বসাইলেন, সিদ্ধান্ত নিলেন ঘটনাটা কি। এত ঔষধ খাওয়ার পরেও ওস্তাদের চিকিৎসা হয় না কেন? সবাই মিলে ওনার সাথে বসলেন, পরামর্শ করলেন। ডাক্তার সাহেব, ওস্তাদজি, দাস্তভূমির জন্য আপনি যে বড়ি বানাতেন, এটা তো আমরা অনেক আপনাকে খাওয়িয়েছি, কোন রকমে তো বেশ কম বোঝা যায় না। উনি বললেন, শোনো, এটা আমার এমন এক ঔষধ, এমন এক মেডিসিন, আমি এটা দিয়ে অনেক অনেক মানুষের রোগের চিকিৎসা করেছি। এই ঔষধটা আমাকে যেন ধরে না, বুঝলাম আমি আর আমার বুঝতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুনিয়ার হায়াত মনে শেষ করে দিয়েছেন। আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বেঁচে থাকবো না। তোমরা লিখে নাও, লিকুল্লি দাইন দাওয়াউন সিওয়াল মাউত। আমার শিষ্য সাগরীদেরা, এটা আমার কোন রোগ নয়, এটা আমার দাস্তভূমি নয়, এটা আমার মৃত্যুর পূর্বাভাস। যদি দাস্তভূমি হইতো, যেই ঔষধ তোমরা আমাকে খাওয়াইতে আছো, এই ঔষধের এত ঔষধ খাওয়া লাগতো না। একটা ঔষধের অর্ধেক বাণী খাইলে আমার দাস্তভূমি ভালো হয়ে যাইত। আমি বুঝলাম পৃথিবীতে সব রোগের ঔষধ আছে, লিকুল্লি দাইন দাওয়াউন সিওয়াল মাউত। সব রোগের ঔষধ আছে, মৃত্যু রোগের কোন ঔষধ নাই। দুনিয়ার সব মানুষেরা ঔষধ আবিষ্কার করতে পারবে। একটা সময় আছিল, স্লোগান দিতে বলতো, যার হয় যক্ষা তার নাই রক্ষা। এখন যক্ষা কোন রোগে নয়। কেন? যক্ষা রোগের মেডিসিন আবিষ্কার হয়ে গেছে, ক্যান্সার রোগের মেডিসিন আবিষ্কার হইতে আছে, কিন্তু মৃত্যু এমন এক ব্যাধি, এটার মেডিসিন পৃথিবীর কোন মানুষ আবিষ্কার করতে পারে নাই, পারতেছে না, ভবিষ্যতেও পারবে না। কি বুঝলাম? মৃত্যু নিশ্চিত, এটা থেকে পাখি দিয়ে বাঁচার কোন ব্যবস্থা পৃথিবীর জমিনে ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। মরতে হবে। দুনিয়ার সমস্ত মানুষকে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কোথায় যাব? কবরের জগতে। আমার মায়েরা, আমার বোনেরা, খেয়াল করেন, কবরের জগৎ বড় ভয়ঙ্কর জায়গা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যখন দেখতেন, জার জার করে কান্না আরম্ভ করতেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করতেন, ভাই কবর দেখলে এমন কাঁদেন, ব্যাপারটা কি বুঝলাম না। রাসূলের সাহাবী পরিষ্কার বলতেন, কবর যখন দেখি আমার মনের ভিতরে ভয় হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা মৃত্যুবরণ করার পর সর্বপ্রথম ঘাঁটি যেটা, সেটার নাম কবর। আল্লাহর রাসূল বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে,
মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মানুষকে কবরস্থ করা হয়। ছেলেরা কাঁদে মা মা করে, মেয়ে কাঁদে বাবা বাবা বলে, কিন্তু আত্মীয় স্বজন আপন জনেরা একজন এক এক দিক থেকে আসে আর কান্নাকাটি করে, হাও মাও করে আওয়াজ দিয়ে কাঁদে। সাথে সাথে মসজিদের ইমামকে খবর দেয় জানাজার জন্য প্রস্তুত হন। সাথে সাথে পাশের বাড়ির বৃদ্ধ বাবাকে খবর দেয় এই মানুষটাকে দোয়ানের জন্য রেডি হন। বাজার থেকে সাবান আনে, গরম পানি করে, বড়ই পাতা রেডি করে, প্রত্যেকে কান্নাকাটিও করে। আবার কবরস্থ করার জন্য প্রত্যেকেই প্রস্তুতিও নেয়। ও আমার মা, আমার আম্মাজিরা, ও আমার বোনেরা, এমন একটা সময় আমাদের প্রত্যেকের সামনে কিন্তু আসতে আছে। मौत को समझा गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा गाफिल इख्तितामे जिंदगी, है शामे जिंदगी सुबह दवामे जिंदगी। আমরা মনে করি মৃত্যু দূরে, না না, মৃত্যু আমাদের অনেক কাছে, অনেক কাছে। এজন্য আমার মা, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মানুষেরা মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথম তাকে সাজাইয়া গোছাইয়া কবরস্থ করা হবে। কবরে নেওয়ার সাথে সাথে ফেরেশতার দল নেককার মানুষ কিনা বদকার মানুষ পরীক্ষা নিবেন। পরীক্ষাটা কেমন? ফেরেশতারা আসি জিজ্ঞেস করবেন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ফেরেশতারা জিজ্ঞেস করবেন প্রথম নম্বর প্রশ্ন, তোমার রব কে, তোমার প্রতিপালক কে? ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, দুনিয়ার জমিনের হায়াত কাটিয়ে কবরের পেটে এসেছ, বলো দেখি তোমার ধর্ম কি ছিল? আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করে জিজ্ঞেস করা হবে, এই মানুষটাকে চিনো যাকে তোমাদের মাঝে নবুয়ত দিয়ে পাঠিয়েছে? এই তিনটা প্রশ্ন হবে। আল্লাহ, মানুষটা যদি নেককার হয়, নামাজি হয়, পর্দাওয়ালা হয়, জিকির করেনেওয়ালা হয়, আল্লাহ বিল্লাহ করেনেওয়ালা হয়, ফেরেশতারা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা নবিয়ুনা রাসূলুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেককার মানুষ হলে জবাব দিয়ে দিবে আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, ইনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে আমার ফেরেশতারা, আমার বান্দা সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাল ইলাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ। আমার ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই বান্দি জান্নাতের মেহমান। ওর দেহে দুনিয়ার 30 টাকা 35 টাকা দামের সাদা কাপড় সাজে না, ওরে জান্নাতের দিকে নিয়ে যাও।
দাও, জান্নাতের দামি রেশমি কাপড় পরাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দাও, জান্নাতের গালিচা বিছাইয়া দাও, জান্নাতের দিকে সুরঙ্গ রাস্তা খুলে দাও। আর আল্লাহ ডাক দিয়া বলবেন নুম কানাও মিলারুস, ও বান্দা, ও বান্দি, ও জান্নাতের মেহমান, ও জান্নাতের দুলা, ও জান্নাতের দুলাই, ঘুম যাও, যাওয়ার মতো যাও। আমার মা, আমার বোনেরা, 3 প্রশ্নের জবাব যদি দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পোশাকের ব্যবস্থা করে দিবে, জান্নাতের দিকে সুরঙ্গ রাস্তা খুলে দিবে। আল্লাহ জান্নাতি পোশাক আমাদেরকে পরাইয়া দিবে। আর যদি জবাব দিতে না পারি, অবস্থা যে কি ভয়াবহ হবে, পৃথিবীর কোন মানুষ সেখান থেকে আমাকে আর আপনাকে রক্ষা করতে পারবে না। যদি জবাব দিতে না পারি, যদি পর্দা পুশিদা মেনে কবরে না যাই, বেনামাজি হইয়া যদি কবরে যাই, বেপরদা অবস্থায় যদি কবরে যাই, কবর কিন্তু আল্লাহর রাসূল বলেছেন আল কবরু রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেছেন কবরটা কিছু মানুষের জন্য জান্নাতের বাগান হবে, আর উম্মতের কিছু হতভাগা কবর পোড়া নারী পুরুষের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। যারা নিজেরা হাতটা কাটাইয়া গেছে, নামাজ পড়ে, জিকির করে, আল্লাহ বিল্লাহ করে, পর্দা পুশিদা মেনে যারা নিজের জীবনটা কাটাইয়া গেছে, ওই মানুষগুলোর জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যারা আল্লাহর বিধান মানে নাই, রাসূলের তরিকা মানে নাই, পর্দা পুশিদা করে নাই, নামাজ সময় মতো আদায় করে নাই, ওই মানুষগুলির জন্য আল্লাহর কবরটা হবে জাহান্নামের গর্ত। এজন্য ওসমান গনি কবর দেখলে কান্না আরম্ভ করতেন, যার যার কাঁদতেন, জিজ্ঞেস করলে বলতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর কোন মানুষের জন্য জান্নাতের গর্ত হবে, আর কোন জান্নাতের বাগান হবে, আর কোন মানুষের জন্য জাহান্নামের গর্ত হবে। আমি উসমান কবর দেখলে ভয় পাই, আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানায় না জাহান্নামের গর্ত বানায়। मौत को सुम जाएगा फिर इख्तिताम जिंदगी, है शाम जिंदगी सुबह दवाम जिंदगी। আমার মা বোনেরা, দুনিয়ার আয়াত শেষ হওয়ার পর কবর আমাদের আসল ঠিকানা। ওরে মা বোনেরা, হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবেন মাগো আল্লাহর কাছে আয়, কি জবাব দিবেন মাগো আল্লাহর কাছে। ওরে আমার মা বোনেরা, হইছেন বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবেন মাগো আল্লাহর কাছে আয়, কি জবাব দিবেন মাগো আল্লাহর কাছে। কত সময়, দিনকে দিন সময় কেটে যায়, রাতকে রাত কেটে যায়, ঘন্টাকে ঘন্টা সময় কেটে যায়, গল্প গুজবে, গীবত শিকায়েতে, মোবাইল দেখে দেখে, টেলিভিশন দেখে দেখে, একজন আর একজনের সাথে গল্প করে করে কত সময় চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, সময় শেষ হবে, তোমাকে কবরের যাত্রী হইতে হবে। আর
দুনিয়ার হায়াতটা শেষ করার পর কবরের যাত্রী হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের সারা জীবনের হায়াতের হিসাব রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন 5টা প্রশ্ন, কবরে হবে 3টে প্রশ্ন, আর হাসরের ময়দানে হবে 5টা প্রশ্ন। প্রথম নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। প্রথম নম্বর প্রশ্ন হবে আল্লাহ পাক বান্দা বান্দীকে জিজ্ঞেস করবেন, আমার বান্দা আমার বান্দি 60, 70, 80, 100 বছরের হায়াত আমি আল্লাহ তোমাকে দান করেছি, বলো দেখি এই হায়াতের সময়টা কিভাবে কোন কাজে কেমনে কেমনে করে কাটাইছো, আমি আল্লাহর কাছে একটু হিসাব দাও। আমার মা বোনেরা, প্রত্যেকটা মানুষের হায়াতের হিসাব আল্লাহ তাআলার কাছে ময়দানে কিয়ামতে দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, প্রত্যেকটা মানুষ জীবনের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা যে হায়াত মানুষকে দান করেছেন, এই হায়াতের হিসাব দেয়া ব্যতীত এক কদম এদিক সেদিক পা নাড়াইবার সুযোগ আল্লাহ তাআলা দিবে না। অনেক মানুষকে জিজ্ঞেস করা হবে, বলো দেখি তোমার হায়াতের সময়টা কোন কাজে কিভাবে কাটাইছো, মাদ্রাসায় কতদিন, মসজিদে কতদিন, উলামায়ে কেরামের সোহবতে কতদিন, ওয়াজের মাহফিলে কতদিন, কোরআন তিলাওয়াত করে কতদিন, আল্লাহ বিল্লাহ করে কতদিন, মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে কতদিন, দোকানে পাটে ঘুরে কতদিন, গল্প গুজবে কত সময়, একটু হিসাব দাও বান্দা, হিসাব দাও বান্দা। সেদিন নিজের আমলের হিসাব দিতে হবে, দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 জন কুদরতের ফেরেশতা সারা জীবনের আমল লিপিবদ্ধ করতে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم। 2 জন কুদরতের ফেরেশতা আমলনামা রেডি করে আল্লাহর বান্দাদের জন্য রেখে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হায়াতের হিসাব নিতে আরম্ভ করবেন, উলট পালট বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা ওর গর্দানের সাথে লটকানো যে আমলনামাটা আছে বাহির করো, ওয়া নুখরিজু লাহু কিতাবাই ইয়ালকাহু মানশুরা। রব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা আমলনামাতে রেডি করে দাও। আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, ও বান্দা তোমার আমলনামাটা তুমি পড়ো। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামাটা তুমি পড়ো আর তোমার হিসাবটা তুমি কষো। তুমি বলো তুমি কি জান্নাতি হবে না তুমি জাহান্নামী হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের আমলনামা নিজে পড়তে আরম্ভ করবে আর বলতে আরম্ভ করবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। নিজের আমলনামা নিজে পড়বে আর বলবে, হায় আশ্চর্য কথা তো, অনেকগুলি গুনাহ
অন্ধকারে করেছি, মনে করছি স্বামী দেখে নাই, মনে করছি বড় ভাই দেখে নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই, আত্মীয় স্বজনেরা কেউ দেখে নাই। আরে আমার জীবনের ওই গোপন গুণাটাও দেখি এখানে লেখা আছে। দিনের আলোতে করছি সেটাও লেখা আছে, অন্ধকারে করছি সেটাও লেখা আছে, স্পষ্ট বলেছি সেটাও লেখা আছে, অস্পষ্ট বলেছি সেটাও লেখা আছে। মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, আমার জীবনের ছোট বড় গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে সবগুলি বিষয় সম্পর্কে আমার এই আমলনামাতে লেখা আছে। আল্লাহ আশ্চর্যান্বিত হয়ে যাবে, বলবে আল্লাহ না, আপনার ফেরেশতারা আমার উপর অবিচার করেছে, আমার উপর জুলুম করেছে। আল্লাহ আমি এই গুনাহ করি নাই, আমি এই অপরাধ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা আমলনামা রাখো, আমি আল্লাহ এর কথা বলার জন্য দুইটা ঠোঁট দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি, এগুলা ব্যবহার করে দুনিয়ার জমিনে কথা বলেছে। দুইটা পাও দিয়েছি, ব্যবহার করে হেঁটেছে। দুইটা হাত দিয়েছি, ব্যবহার করে ধরেছে, খেয়েছে। দুইটা কান দিয়েছি, ব্যবহার করে শুনেছে। দুইটা চক্ষু দিয়েছি, ওই চোখ ব্যবহার করে দুনিয়ার আলো বাতাস দেখেছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা আমলনামা রেখে দাও, আমলনামা রেখে দাও। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে তুমি কথা বলতে জিহ্বা দিয়া, ঠোঁট দুইটা ব্যবহার করে, আজকে আমি আল্লাহ তোমার ওই জিহ্বা ঠোঁটে মুখের মধ্যে মোহর মেলে দিলাম। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তো মুখ দিয়া কথা বলতা, হাত দিয়া ধরতা, চোখ দিয়া দেখতা, আজকে আমি আল্লাহ তোমার মুখে মোহর মেরে দিলাম। আজকের দিনে মুখে কোনো কথা হবে না। হাত কি অপরাধ করেছে, হাতের কথা হাত বলবে। পাও কি অপরাধ করেছে, পায়ের কথা পাও বলবে। কান কি অপরাধ করেছে, কানের কথা কান বলবে। এই চোখ কি অপরাধ করেছে, চোখের কথা চোখ বলে দিবে। বলার সঙ্গে সঙ্গে হাত বলতে আরম্ভ করবে, আল্লাহ আমাকে দিয়া অমুককে অন্যায় ভাবে থাপড় দিয়েছে, আমাকে দিয়া অমুকের টাকা চুরি করেছে। পা বলবে, আল্লাহ আমাকে ব্যবহার করে অমুকের অমুক খেতে গিয়ে অমুক জিনিস চুরি করে এনেছে। কান বলবে, আল্লাহ আমাকে ব্যবহার করে করে বেহায়া নগ্ন গান, ছায়া ছবির গান শুনেছে। চোখ বলবে, আল্লাহ উলঙ্গ ছায়া ছবিগুলি দেখে দেখে মজা উপভোগ করেছে, আমাকে ব্যবহার করে করে। দস্তে গুয়াদ মঞ্চুনি দোজ দিদা, দস্তে গুয়াদ মঞ্চুনি দোজ দিদা, লব গুয়াদ মঞ্চুনি বুসিদা, চশম গুয়াদ দিদাম সুয়ে হারাম, গোশ গুয়াদ চিদাম সমরল কালাম, গোশ গুয়াদ চিদাম সমরল কালাম। আমার মা, আমার বোনেরা হাত হাতের অপরাধের কথা বলবে, পাও পায়ের অন্যায়ের কথা বলবে, কান কানের অন্যায়ের কথা বলবে। আল্লাহ চোখ চোখের অন্যায়ের কথা ময়দানে কিয়ামতে মুখের মতো করে স্পষ্ট বলে দিবে। তখন বান্দার আফসোস আরম্ভ হবে। বান্দা বলতে আরম্ভ করবে, আরে হাত, এরে পা, এরে কান, এরে চোখ, এরে পেট, তোকে আরাম দেওয়ার জন্য,
তোর শান্তির জন্য দুনিয়াতে অন্যায় করেছি, অপরাধ করেছি। আজকে হার উজব, প্রত্যেকটা অঙ্গ দুশ্মনে জান, তোরা আমার জানের জন্য দুশ্মন হইয়া গেলি। তোদের শান্তি আর আরামের জন্য এত কিছু করলাম, অপরের হক নষ্ট করলাম, আরেকজনের ঘর চুরি করলাম, ডাকাতি করলাম। আজকে তোরা প্রত্যেকটা অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিতে আসস। হাই চেকর দাম্মান চেকর দাম্মান চেকর দাম চেকর দাম্মান চেকর দাম্মান চেকর দাম ওমরে আজিজরা বরবাদ কর দাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জীবন এলাই দুলাই কাটালাম। এই বলে আল্লাহর কোরআন বলতে আছে, আফসোস করতে করতে মানুষের আফসোসের মাত্রা যখন বেড়ে যায়, হাত মুখের মধ্যে আঙ্গুলের নেচি দিয়া কামড়ায়। অনেক সময় আমরা বাড়ি ঘর দেখি, সুন্দরী মেয়ে, পড়ালেখাও করাইছে, মা বাবা ভালো জায়গায় বিয়ে দিতে পারে নাই, অনেক জায়গা দিয়েছে, বাঁচতে 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 এমন এক জায়গায় পড়ছে, ছেলে বড় মদখোর, গাঁজাখোর, অশিক্ষিত। এখন মা বাবা দুইজন বলে, আহারে কেন রে এই মেয়েটার জীবন বরবাদ করলাম, কেন অমুক জায়গায় দিলাম না, এখানে কেন দিলাম, এ আফসোস করে, হাত কামড়ায়, মুখে আঙ্গুল দেয়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা দুনিয়ার হায়াতের জন্য আফসোস করতে গিয়ে নিজের হাত মুখের মধ্যে দিবে, দাঁতের নিচে দিবে, কি পরিমাণে আফসোস আসবে আমার মা আমার বোনেরা খেয়াল করেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ও আমার মা আমার বোনেরা, হাত মুখের মধ্যে দিবে, চাবাইতে আরম্ভ করবে। নিজের হাতের আঙ্গুল একটা নয়, দুইটা নয়, দুই হাতের আঙ্গুল একটা একটা করে আফসোসের ভিতরে নিজের হাতের আঙ্গুল নিজের চাবাইয়া খেয়ে ফেলবে, অনুমান পর্যন্ত করতে পারবে না। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, আফসোসের মাত্রা এই পরিমাণে হবে, নিজের হাত নিজে কামড়াইয়া খাইতে আরম্ভ করবে, খাইতে খাইতে আঙ্গুলগুলি খাইয়া শেষ করবে, আফসোস শেষ হবে না, হাতের কবজি পর্যন্ত খেয়ে ফেলবে, আফসোস শেষ হবে না, কনুই পর্যন্ত খাবে, আফসোস শেষ হবে না, হাতের বাজু পর্যন্ত খেয়ে ফেলবে, নিজের হাত নিজে, ডাইন হাত বাম হাত চাবাইয়া চাবাইয়া খেয়ে ফেলবে। চেকর দাম্মান চেকর দাম্মান চেকর চেকর দাম্মান চেকর দাম্মান চেকর দাম উমর আজিজরা বরবাদ কর দে, উমর আজিজরা বরবাদ কর দে। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জীবনে এলাই দুলাই কাটালাম, দামি সময় হেলাই দুলাই কাটালাম। আফসোস করবে আর নিজের হাত নিজের চাবাইয়ে খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা ধর এই জাহান্নামী জালেমকে ধর। আর রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যুকা ইন্নাকা আনতাল আজিজুল কারীম। রব্বুল আলামিন বলবেন, এ বেনামাজি, এ বেপরদা নারী, এ দায়ুস নারী,
আমি আল্লাহ তোরে হায়াত দিছি, আমি আল্লাহ তোরে যৌবন দিয়েছি, আমি আল্লাহ তোরে শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোরে সুস্থতার নিয়ামত দিয়েছি। তুই সকালবেলা ঘুম থেকে উঠছ, হাড় ভাঙা পরিশ্রম করে সংসার মেইনটেইন করছ, ফজরের নামাজ পড়স নাই, যোহরের নামাজও পড়স নাই, আসর মাগরিব পড়স নাই, এশাটাও না পড়িয়া তুই শুইয়া গেলি। আমি আল্লাহ আমার কুদরতের ফেরেশতাকে দিয়া সারা রাত আরামের ঘুম যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়ে সকাল বেলায় অর্ধমৃত্যু থেকে তোকে আবার মুয়াজ্জিনের আযানের সাথে সাথে জীবিত করে উঠালাম, সুস্থ উঠালাম, ভালো উঠাইলাম। উঠলি, সংসারের কাজ করলি, আমি আল্লাহকে কপালটা ঠেকাইয়া একটা সেজদা দিলি না। এর জালেম, এর অপরাধী, এর দায়ুস, শক্তি কত আছে, খা, ভক্ষণ কর, শাস্তি ভোগ কর, কত বড় শক্তি আছে তোর। যোকা ইন্নাকা আনতাল আজিজুল কারীম, ভক্ষণ কর, শাস্তি ভোগ কর, শক্তি কত আছে দেখি। আমি আল্লাহর শাস্তি ভোগ করতে পারসনি। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার মা, আমার বোনেরা, মৃত্যু যদি স্বীকার করো, মরণ যদি লাগবে বলো, কবর যদি আছে স্বীকার করো, জাহান্নাম যদি আছে মানো, আল্লাহ একজন আছে যে যদি স্বীকার করো, নবী আছে যদি স্বীকার করো, কোরআন কিতাব যদি সত্য মনে করো, গো মা, এই দুনিয়ার হায়াত শেষ হওয়ার সাথে সাথে তোমার 10 তলায় উঠাবে না, বিমানে আর চড়াবে না, তোমাকে ওই বাঁশ গাছের নিচে বাড়ির দরজায় কুড়ের ঘর ছাড়াইয়া 10 তলা বিল্ডিং ছাড়াইয়া রাস্তার পাশে অন্ধকার কবরে দিয়ে দিয়ে আসবে। ওই কবরে যাওয়ার পর এই অবস্থার সম্মুখীন প্রত্যেক মানুষকে হওয়া লাগবে। যদি এটা খেয়াল করো, আজ থেকে নিয়ত করো, গো মা, এক ওয়াক্ত নামাজও আর কাজা করব না, একদিনও আর বেপরদা চলবো না, একটা রোজাও আর নষ্ট করব না, স্বামীর খেদমত করব, শ্বশুর শাশুড়ির খেদমত করব, প্রতিবেশীর সাথে ঝগড়া করব না, সঠিকভাবে চলবো, ঈমান নিয়ে থাকবো, ইসলাম নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে চলবো। এটাই আমার পুঁজি, এটাই আমার আপন। ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, টাকা পয়সা আমার আপন না। যতদিন আমি দুনিয়াতে আছি ততদিন আমার স্বামীর মায়া আছে, যতদিন আমি দুনিয়াতে আছি ততদিন আমার ছেলের মায়া আছে, যতদিন আমি দুনিয়াতে আছি ততদিন আমার মেয়ের আমার জন্য মায়া আছে, যতদিন দুনিয়াতে আছি ততদিন মা আমাকে মায়া করে, ততদিন বাবা আমাকে মায়া করে। হায়াতটা শেষ, রুহটা চলে গেছে এই দেহ নামক পিঞ্জিরা থেকে, আর একটা সেকেন্ডও আমাকে এই দুনিয়ার জমিনে রাখবে না। আমি কবরের মেহমান হওয়াই লাগবে। সেখানে যদি যাইয়া ধরা খায়া যায়, পৃথিবীর কোন মানুষ আমাকে সেখান থেকে বাঁচাতে পারবে না। না ছেলে আছে, না মেয়ে আছে, না বাবা আছে, না মা আছে, না বড় ভাই আছে, না বোন আছে, না নিজের জীবনের অর্ধাঙ্গিনী, না আমার স্বামী আছে, কেউ আমার পাশে নাই। একটা আমার কাছে থাকবে, সেটা হবে আল কোরআনুল কারীম। কোরআন আল্লাহ পাকের দান, মোদের জীবন সংবিধান। কোরআন আল্লাহ পাকের দান, মোদের জীবন সংবিধান। কোরআন পড়ি, কোরআন মানি, এই তো মোদের কাম। কোরআন কোরআন পড়ি, কোরআন মানি, এই তো মোদের কাম। মোরা এই তো মোদের কাম।
এজন্য আমার মা কবরে ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, মাও নাই, বাবাও নাই, যেটা থাকবে আল্লাহর রাসূল বলেন সেটার নাম হলো আল কোরআন। আল্লাহর রাসূল বলেন মানুষ মরার পরে কবরে যাওয়ার সাথে সাথে তার জীবনের যত আমল আছে, নামাজ পড়লে নামাজ ডান পাশে যায় দাঁড়াবে, রোজা রাখলে রোজা বাম পাশে যায় দাঁড়াবে, আর কোরআন ওই আল্লাহর বান্দার মাথার পাশে যাইয়া স্টিকলি যুবকের বেশে সুঠাম গায়ের অধিকারী হইয়া এক যুবকের বেশে কোরআন ওই মানুষটার পাশে দাঁড়াবে। किताबे जिंदा कुरान हकीम हिकमते ला यजाल तो कदीम हरफ उरा राय बने तब्दील ना है, हरफ उरा नए बने तब्दील ना है, मानाज शर्मिंदे तावील ने। अल्लाह रसूल बोलेन अल कुरान हुज्जतुल लका अलैक। ओ उम्मतेर नारी, ओ উম্মতের পুরুষ, ও উম্মতের যুবক, ও উম্মতের যুবতী, কোরআন যদি ময়দানে কিয়ামতে তোমার পক্ষে যায়, কোরআন যদি তোমার জন্য পক্ষে যায়, তোমার জন্য উকিল হয়, তোমার মতো সৌভাগ্যবান পৃথিবীতে আরেকজন আল্লাহর বান্দা হবে না। খেয়াল করো, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন ময়দানে কিয়ামতে হয়তো তোমার জন্য মুক্তির দলিল হবে, নয়তো তোমাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেছেন আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের নারীরা, ও উম্মতের পুরুষেরা, ময়দানে কিয়ামতে যেদিন তোমার পাশে আপনজন কেউ থাকবে না, সেদিন কোরআন তোমার পাশে থাকবে।